যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি যে সরণ এক্স মানে কি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এর মানে কি এর মানে হচ্ছে গিয়ে সরণ, এ মানে কি এ মানে হচ্ছে সরণের সর্বোচ্চ মান। এটা বলা যাবে না? দেখো তো এখন কি তুমি এগ্রি করো? এখন এগ্রি করো এক্সটা হচ্ছে সরণ আর এটা হচ্ছে কি সরণের সর্বোচ্চ মান। বলতে পারবো না আমরা? জি রেসপন্স স্যার। করো। হ্যাঁ, সরণের সর্বোচ্চ মান। এখন সরণের সর্বোচ্চ মানকে আমরা কি বলে থাকি? বিস্তার বলে থাকি, তাই না? সরণের সর্বোচ্চ মানকে আমরা বলে থাকি কি? বিস্তার। তার মানে কি বিস্তারও তো একটা বিশেষ ধরনের সরণ, তাই না? এবং এই সরণটা কি সর্বোচ্চ মান, তাই না? খেয়াল করে দেখো এই যে সাইনের সাথে এই সাইন ফাংশনের সাথে যে থাকে সেটাই হচ্ছে গিয়ে সরণের সর্বোচ্চ মান। তাহলে আমাদের এইখানে যে আমি সমীকরণটা লিখেছি এই সমীকরণটা হচ্ছে গিয়ে কি সাইনের সাথে যে থাকবে এটা হচ্ছে কি গতিশক্তির সর্বোচ্চ মান বলা যাবে। এখন বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এই কারণে আমি লিখেছি ইপি ম্যাক্স লিখেছি, মানে গতিশক্তি বিভব শক্তির সর্বোচ্চ মান। পি মানে হচ্ছে পোটেনশিয়াল, ই মানে এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, আর এটা হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম মান। আর এখানে হচ্ছে গিয়ে কত সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এখন সাইনের মানের উপর নির্ভর করে এই বিভব শক্তির মান কমবে অথবা বাড়বে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এটা লিখতে পারলাম, লেখা শেষ হয়ে গেল। তাহলে এই সমীকরণটা আমাকে এখন যদি আমি প্লট করি তাহলে তোমরা আমার আমার সাথে একটু শেয়ার করবা। আমি প্রথমে একটু ধরে নেই, আমরা কিছু কাজ করব, যে ধরি ডেল্টা এর মান 0, ঠিক আছে? আর তাহলে ইপি সমান সমান কত হবে? ইপি সমান সমান কত হবে? ইপি ম্যাক্স, এটাকে ইপি এম বলি ম্যাক্সটাকে। আর এখানে কত আছে? সাইন স্কোয়ার ওমেগা টি আছে। পরের লাইনে আমি কি লিখতে পারবো দেখো তো? ইপিএম, এইখানে লেখা যাবে সাইন স্কোয়ার ওমেগার বদলে কত 2 পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল টি ইন্টু কত টি। বলতে পারবো না? এটাকে আমি ভালো মতো লিখি, 2 পাই ক্যাপিটাল টি, ওমেগার বদলে 2 পাই বাই ক্যাপিটাল টি, আর এখানে টাইমের বদলে টাইম, ব্র্যাকেট দিলাম, লিখে ফেললাম। ওকে, এটা হচ্ছে আমরা বিভব শক্তির মান। আমি দেখবো যে বিভব শক্তির মান কিভাবে চেঞ্জ হয়। ওকে, আচ্ছা, সরলরেখা কোথায় ছিল? এ, তারপর বি তে, তারপর সি। এ থেকে বি তে গেল, তার একটা সময় লাগলো। বি থেকে এ তে আসবে, তার আরেকটা সময় লাগবে। এ থেকে সি তে যাবে, একটা সময় লাগবে। সি থেকে এ তে আসবে, তার একটা সময় লাগবে। এই মোশনটা কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। একটা ভাগ হচ্ছে এ থেকে বি, একটা ভাগ হচ্ছে বি থেকে এ, আরেকটা ভাগ হচ্ছে এ থেকে সি, আরেকটা ভাগ হচ্ছে সি থেকে এ। খেয়াল করে দেখো এ থেকে বি তে যেতে ওর কত সময় লাগবে? মোট পর্যায়কালের কি 1/4 লাগবে না? কারণ এ থেকে বি হচ্ছে 1 ভাগ, তার মানে এই 1 ভাগটি 4 ভাগের মধ্যে 1 ভাগ পড়ে, রাইট? তাহলে আমি বলতে পারি এ থেকে বি তে যেতে যে সময় লাগবে সেই সময়টা কত? ক্যাপিটাল টি বাই 4। মোট মোট পর্যায়কালের 4 ভাগের 1 ভাগ সময় লাগবে, বলা যাবে? খেয়াল করে দেখো, জি স্যার। বলা যাবে। তারপর মনে করো এ থেকে বি তে হয়ে আবার সে এ তে ব্যাক করবে, এ থেকে বি তে হয়ে আবার সে এ তে ব্যাক করতে, তাহলে কত সময় লাগবে? 2 টি/4 সময় লাগবে, তাই না? কারণ সেটা এক যে মনে করো 4 সেকেন্ড সময় লাগলো, এক 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 এক, তাহলে যেতে 1 সেকেন্ড, আসতে 1 সেকেন্ড, তাহলে এ থেকে বি তে যেতে 1 সেকেন্ড, বি থেকে এতে আসতে 1 সেকেন্ড। কত সেকেন্ড? 2 সেকেন্ড। এই 2 সেকেন্ড সময়টা কি তোমার 4 ভাগের 2 ভাগ। আবার মনে করো সে এ থেকে বি হয়ে তারপর এ হয়ে আবার সি তে যাবে, তখন তার কত সময় লাগবে? টি/4 এর 3 গুণ। বলতে পারবো? জি স্যার পারবো। তারপর মনে করো এ থেকে এইভাবে ঘুরে আবার এ তে ব্যাক করবে, তাহলে কত সময় লাগবে? 4 টি/4। এ দেখো 4 ক্যান্সেল হয়ে ক্যাপিটাল টি রয়ে গেল। ক্যাপিটাল টি মানে কত? মোট পর্যায়কাল। তার মানে একবার ঘুরে আসতে তার সময় লাগবে কত? পর্যায়কালের সমান। কারণ এ থেকে সম্পূর্ণ পথ ঘুরে আবার এতে ব্যাক করতে তার পর্যায়কালের সমান সময় লেগেছে। কত সময় লেগেছে? পর্যায়কালের সময় লেগেছে। বুঝতে পেরেছো এই ঘটনাটা?
সবার কাছে না ক্লিয়ার হলে বলবা। ওকে, এইবার আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, ধরো সরলরেখাটা এ অবস্থানে স্থির অবস্থায় ছিল, আমি একটা ধাক্কা দিলাম, সে এ থেকে যতই বি এর দিকে যেতে থাকবে তার কি বিভব শক্তির মান কি বাড়তে থাকবে না কমতে থাকবে? বিভব শক্তির মান বাড়তে থাকবে। বাড়তে থাকবে স্যার। বাড়তে থাকবে। বাড়তে বাড়তে বি বিন্দুতে গিয়ে কি বিভব শক্তির মান কি সর্বোচ্চ হওয়ার কথা না? দেখো তো, জি স্যার, জি বিভব স্যার। শক্তি সর্বোচ্চ আর বি গতি শক্তি বিন্দুতে সর্বোচ্চ। আমাদের কনসেপ্ট, আমাদের মেধা যেটা বলে যে বি বিন্দুতে বিভব শক্তির মান সর্বোচ্চ হবে। আচ্ছা বলো তো, এ থেকে বি তে যেতে কত সময় লেগেছে? ক্যাপিটাল T/4। T/4। তাহলে আমি ক্যালকুলেশন করে দেখি বিভব শক্তির মান কত আসবে। আমার কনসেপ্ট এবং ম্যাথমেটিক্স দুইটা ম্যাচ করে কিনা। আসো আমরা দেখি এ থেকে বি তে যেতে কত সময় লাগবে। দেখতে পাচ্ছি ক্যাপিটাল T/4, ওই সময় বিভব শক্তি আমি ক্যালকুলেশন করতে চাই। তাহলে এখানে কত হবে? ইপি সমান সমান কত হবে? ইপিএম, এখানে কি হবে? সাইন স্কোয়ার, আমি লিখবো 2π/t, আর স্মল টি এর বদলে কত লিখবো? ক্যাপিটাল T/4। এই যে ক্যাপিটাল T ডিভাইডেড বাই 4 ব্র্যাকেট দিয়ে দিলাম। তোমরা নিজেরাই বলো, খেয়াল করে দেখো, এই যে ক্যাপিটাল টি ক্যান্সেল হয়ে গেল, তাহলে এই 2 দিয়ে 4 কে ডিভাইড করলে কত হয়ে গেল? 2 হয়ে গেল। পাই বাই টু মানে কত? সাইন 90 ডিগ্রি। সাইন 90 এর মান কত আসে? 1 আসে। এটাকে স্কোয়ার করলে কত আসবে? 1 আসবে। ওই 1 এর সাথে এটা গুণ করলে কি হবে? ইপিএম হবে। তাহলে আমি যখন এ থেকে যখন বি বিন্দুতে, তার মানে বি বিন্দুতে বিভব শক্তির মান কত আসছে? সর্বোচ্চ মানের সমান আসছে না? জি স্যার। তাহলে কি কনসেপ্টের সাথে কি মিলছে? বলো সবাই, মিলেছে আই থিঙ্ক, তাই না? ওকে, এখন আমি মনে করো আবার এখন সরলরেখাটা কোথায় আছে? বি বিন্দুতে আছে। বিভব শক্তির মান কত? সর্বোচ্চ বিভব শক্তির মান। সর্বোচ্চ বিভব শক্তির মান ইপিএম। ইপিএম এর মান কোত্থেকে আসছে? এইখান থেকে আসছে। এটা মান কত? হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার এর মান। ঠিক আছে, ভালো কথা। এখন দোলকটা কোথায় আছে? বি বিন্দুতে আছে। যতই সে বি থেকে এ এর দিকে আসতে থাকবে তার কি বিভব শক্তির মান কি কমতে থাকবে না বাড়তে থাকবে? কমতে থাকবে। 23/0। কমতে থাকবে। একজন বলেছে কমতে থাকবে, বাকিদের কি মতামত? এ থেকে বি থেকে যতই নিচের দিকে আসতে থাকবে গোলকের বিভব শক্তির মান কি বাড়বে না কমবে? যতই নিচের দিকে আসতেছে, কমতে কারণ থাকবে। নিচে আসতে থাকলে গ্রাউন্ড লেভেল থেকে নিচে যত আসবে বিভব শক্তির মান কমতে থাকবে। এবং এ বিন্দুতে এসে সে কি একদম লেভেলে চলে আসলো, তাই না? একদম গ্রাউন্ড লেভেলে চলে আসলো। এ বিন্দুতে এসে তার বিভব শক্তির মান কত আসার কথা? 0 আসার কথা না? বলতো আমাদের কনসেপ্ট কি বলে? জি স্যার, শূন্য আসার 0 কথা। আসার কথা। আমরা দেখি গণিত কি বলে আমাদের। আমরা কোত্থেকে কোথায় যাব? এ থেকে বি হয়ে আবার এ তে ব্যাক করব। লিখে ফেলি আমরা, এ থেকে বি হয়ে আবার এ তে ব্যাক করব। আমাদের বিভব শক্তি লিখে ফেলি। আমাদের বিভব শক্তি কত? ইপিএম, এখানে কত লিখবো? সাইন স্কোয়ার 2π/T, আর স্মল টি এর বদলে কত লিখবো বলো তো? স্যার 2t/4। 2t/4 অথবা t/2। তো লিখে ফেলি আমরা, লিখে ফেলো ক্যাপিটাল T/2। খেয়াল করে দেখো, ক্যাপিটাল টি ক্যান্সেল, 2 ক্যান্সেল। সাইন পাই মানে কত? সাইন 180 ডিগ্রি। সাইন 180 কত আসে? 0। জিরোর সাথে এটা গুণ করলে কত হবে? 0। তাহলে দেখো এ বিন্দুতে বিভব শক্তির মান কত? 0। আর বি বিন্দুর বিভব শক্তির মান কত? সর্বোচ্চ। রাইট? ওকে, এবার আমরা পরের টার্মটা করব, নেক্সট থার্ড টার্মটা করব। থার্ড টার্মে কি বলা আছে? যে এ থেকে বি হয়ে আবার এ হয়ে সি তে ব্যাক করবে। ওই সময় মানে এ থেকে সে ঘুরে ফিরে আবার কোথায় ব্যাক করবে? সি তে ব্যাক করবে, সি তে যাবে। ওই সময় আমরা বিভব শক্তির মান ক্যালকুলেশন করতে চাই। কত হবে? ইপিএম, আর এখানে কত হবে? সাইন স্কোয়ার 2π/T। আমি সময় কত বসাবো স্মল টি এর বদলে? 3t/4। 3T/4 লিখে ফেলো। 3T ডিভাইডেড বাই 4 ব্র্যাকেট দিলা। এখন তুমি নিজে বলো, এটা পরে ক্যালকুলেশন, এখন তুমি নিজে বলো
এ থেকে যত সি এর দিকে উপরে উঠতে থাকবে বিভব শক্তির মান কি বাড়তে থাকবে না কমতে থাকবে? আবার বাড়তে থাকবে। আবার বাড়তে থাকবে। বাকিদের কি মতামত? স্যার বাড়তে থাকবে। বাড়তে থাকবে। বাড়তে বাড়তে কি হবে? সি বিন্দু থেকে Highest. বিভব শক্তির মান সবচেয়ে বেশি হবে, রাইট? আচ্ছা, তো আমরা কিন্তু যখন এক্স এর মান দেখেছি তখন দেখেছো যে যখন সে বাম দিকে আসে এক্স এর মান কি নেগেটিভ হয়, কিন্তু বিভব শক্তির মান কি নেগেটিভ আসবে বলতো? না স্যার। শক্তির মান কিন্তু নেগেটিভ আসবে না। কেন আসবে না? কারণ শক্তির তো কোনো নেগেটিভ মান নাই। শক্তির তো কোনো নেগেটিভ মান বলে তো কোনো ধারণা নাই, কোনো কনসেপ্ট নাই। শক্তি তো অলওয়েজ পজিটিভ থাকবে। তার মানে আমি বুঝতে পারছি যে সি বিন্দুতে বিভব শক্তির মান কি হবে? সর্বোচ্চ হওয়ার কথা। দেখি আমাদের গণিত কি বলে। এই যে সি বিন্দুতে বিভব শক্তি কত আসবে? এই যে ক্যাপিটাল টি ক্যান্সেল, 2 দিয়ে 4 কে ডিভাইড করলে হবে 2, তাহলে কত হবে? 3π/2। 5/2. 3π/2 মানে কত? 270 ডিগ্রি। সাইন 270 কত আসে? -1। -1. -1 কে স্কোয়ার করলে কত আসবে? +1। 1. +1 এর সাথে ইপিএম গুণ করলে কত হবে? ইপিএম। তার মানে সি বিন্দুতে বিভব শক্তি, এই যে সি বিন্দুতে বিভব শক্তির মান কত আসছে? সর্বোচ্চ আসছে। মিলেছে? সি বিন্দুতে বিভব শক্তির মান সর্বোচ্চ এসেছে। ঠিক আছে, যেমনটা এই যে যেমনটা এখানে বি বিন্দুতে আসছিল সর্বোচ্চ, এই যে বি বিন্দুতে সর্বোচ্চ আসছে, এ বিন্দুতে সর্বনিম্ন আসছে, সি বিন্দুতে আবার সর্বোচ্চ আসছে। আবার ঘুরে ফিরে শেষ পর্যন্ত সে কোথায় আসবে? এ বিন্দুতে আসবে। এ থেকে পথ ঘুরে আবার এ তে ব্যাক করবে। এ তে আবার বিভব শক্তি কত হওয়ার কথা? এখানে কত হওয়ার কথা? 0. আমাদের কনসেপ্ট কি বলে? এ বিন্দুতে বিভব 0. শক্তি কত হওয়ার কথা? 0 হওয়ার কথা। এবার দেখি গণিত কি বলে, বসাও। ইপিএম এখানে লিখবা sin স্কয়ার 2π/T। এখানে আমি স্মল টি এর বদলে কত বসাবো? 40/4। T. 40/4 বা ক্যাপিটাল টি বসাবো। বসাও ক্যাপিটাল টি। তাহলে শেষমেশ কি হবে? ক্যাপিটাল টি ক্যান্সেল। sin 2π মানে কত? sin 360 360. ডিগ্রি। 360 কত আসে? 0 আসে। 0 কে 0. স্কয়ার করলে কত হবে? 0 হবে। আলটিমেটলি 0 হবে। বলো, মিলেছে কনসেপ্ট? দেখো খেয়াল করে, বি বিন্দুতে আর সি বিন্দুতে বিভব শক্তির মান সর্বোচ্চ হয়। আমরা কাজ শক্তি ক্ষমতাও সেটাই পড়ে এসেছি, এবং এখানে আমরা তাই দেখলাম যে বি বিন্দুতে সর্বোচ্চ, সি বিন্দুতে সর্বোচ্চ, আর গ্রাউন্ড লেভেলে ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থানে সর্বনিম্ন হয়, যে ইকুইলিব্রিয়ামে 0 আসছে, ইকুইলিব্রিয়ামে 0 আসছে। বলো, কনসেপ্ট কি একদম মিলে যাচ্ছে না? সবকিছুতে গণিত গণিত বলো, ফিজিক্স বলো, আমাদের মাথা যেটা বলে সবই কি একদম হুবহু ম্যাচ করতেছে। বুঝতে পেরেছো Yes, sir. সবাই? লাবিব, জি স্যার, বুঝা যাচ্ছে। নাহিয়ান, ওকে। তো আমরা বুঝতে পারলাম। তো এইভাবে ম্যাথটা করতে পারবো না? ইপিএম এর মান কোত্থেকে পাবো আমরা বলো তো? ইপিএম এর মান পাবো এই যে এখান থেকে, ½ m⍵² a²। যদি আমরা এই সূত্রের গেট আপটা, বেসিক্যালি বিভব শক্তির জন্য সমীকরণ হচ্ছে গিয়ে এইখান থেকে এইটা, এইটা, ঠিক আছে? বিভব শক্তির সমীকরণ এটা, কিন্তু যদি ভুলে যাও ক্যালকুলেশন করে আনতে পারবা না। ½ kx² থেকে পারবা? 3টে লাইন লিখতে হবে। এখন কি তুমি পরীক্ষার হলে কি তুমি কি গণিত শিখবা নাকি সূত্র মুখস্থ করবা, এটা তোমার উপর নির্ভর করে। কারণ তোমরা মাত্র, আমরা কিন্তু চ্যাপ্টার 8-এ আছি, আমাদের কিন্তু অনেক ফর্মুলা মুখস্থ করতে হয়েছে এখন পর্যন্ত। তো তুমি যদি মুখস্থই করতে থাকো সূত্রগুলা, তাহলে কিন্তু ব্রেনের উপর প্রেসার বাড়তে থাকবে, এবং সূত্র যত মুখস্থ করবা সূত্র ভোলার ক্ষমতাও তত বাড়তে থাকবে। তো এই কারণে বলি গণিতটা ভালো মতো শিখো, দেখবা ভুল হবে না। তুমি বেসিক সূত্র জানো, ইপি মানে হচ্ছে ½ kx²। এটা কোন বিভব শক্তি? এটা হচ্ছে পর্যায়ভিত্তিক গতিপথে যদি একটা বস্তু গতি অবস্থায় থাকে তখন তার বিভব শক্তি রাশিমালা কত? ½ kx²। আর যদি আমি কলমটাকে উপরে ছুঁড়ে মারি তখন বিভব শক্তি কি হবে? কি হবে? একটা বস্তুকে যদি উপরে ছুঁড়ে মারি, যেমন এই বস্তুটা এখন এখানে Plus আছে, mgh. mgh। সরল রৈখিক পথে বিভব শক্তি হচ্ছে mgh, আর পর্যায়ভিত্তিক গতিপথে বিভব শক্তি রাশিমালা কত? ½ kx²। বুঝতে পেরেছো? ওকে, এই হচ্ছে কি আমাদের বিভব শক্তির জন্য আমরা রাশিমালা দেখতে পারলাম।
আচ্ছা, এখন আমরা একটু গ্রাফ করে নিই। গ্রাফগুলো একটু দেখি, দেখো তো গ্রাফটা কিরকম হবে। যেহেতু সাইন গ্রাফ, এটা সমীকরণটা কি, কোন সমীকরণকে ফলো করছে? সাইন সমীকরণকে ফলো করছে। তাহলে এই সমীকরণটা কিরকম হবে? সাইনের সমীকরণ হবে না, যেহেতু সাইনটাকে জি স্যার, ফলো করছে, তাই না? সাইন ফাংশন হবে। সাইন ফাংশন দেখতে কিরকম হবে বলো তো? এটা দেখতে স্যার কিরকম হবে? ঢেউয়ের মতো। ঢেউয়ের মতো। ভালো কথা বলেছো, ঢেউয়ের মতো। খেয়াল করে দেখো, এটা কি সাইনের গ্রাফ না? সবাই কি একমত? জি স্যার, সাইনের গ্রাফ, বাট এটা সব ধনাত্মক হবে। হ্যাঁ, এটা সাইনের গ্রাফ, কিন্তু তুমি সাইনের গ্রাফে কি করেছো? ধরে স্কোয়ার করছো। এখন তুমি যদি স্কোয়ার করো, এটা কি নেগেটিভ ভ্যালু গুলো থাকবে? বলো, স্কোয়ার করলে কি নেগেটিভ ভ্যালু থাকবে নাকি থাকবে না? থাকবে না, কারণ এটা এই পার্টটা হচ্ছে নেগেটিভ, এই পার্টটা হচ্ছে পজিটিভ। তো তুমি যদি স্কোয়ার করে ফেলো, তাহলে সাইনের গ্রাফটা দেখতে এই রকম হয়ে যাবে। এরকম হবে, যেখানে এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, এই বিন্দুটা আবার এ, এই বিন্দুটা আবার সি, আবার এটা ঘুরে এসে আবার কোথায় আসছে? এ তে আসছে। দেখো তো মিলেছে কিনা? সরল দোলক, এটা হচ্ছে সরল দোলক, আমি লিখে ফেলেছি। এটা এ, এটা বি, এটা সি। এই দেখো, এ থেকে বি এর দিকে যতই যাচ্ছে বিভব শক্তির মান, এটা হচ্ছে বিভব শক্তির রাশিমালা, এটা হচ্ছে গিয়ে সময়। এ থেকে যতই বি এর দিকে যাচ্ছে, এই দেখো বিভব শক্তির মান আস্তে আস্তে কি বাড়তেছে না? বাড়তে বাড়তে কোথায় গেল? টপে গেল। এই যে বি বিন্দুতে গেলে টপে গিয়েছে, তারপর বিভব শক্তির মান সর্বোচ্চ হয়েছে। যতই সে এ থেকে আবার, এটা সি না, এটা হবে এ, যতই সে বি থেকে আবার এ এর দিকে আসছে, এই দেখো বি এর থেকে এ দিকে আসতেছে, বি থেকে এর দিকে আসছে, বৃহস্পতি মান আসছে কমতে কমতে এই বিন্দুতে সে কত হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। আবার এ থেকে সি এর দিকে যাচ্ছে, এ থেকে সি এর দিকে যাচ্ছে, বৃহস্পতি মান বাড়তেছে, এ থেকে সি এর দিকে যাচ্ছে, বৃহস্পতি মান বাড়তেছে। সি থেকে যত এ এর দিকে নামতেছে, এই যে সি থেকে এ এর দিকে আসছে, বৃহস্পতি মান কমতে কমতে আবার শূন্য হয়ে গেছে। বুঝতে পেরেছো সবাই? বলো, নাকি কঠিন লাগতেছে? শুনতে পাচ্ছো? জি স্যার। বাকিটা বুঝতে পারছো? আর এখানে সর্বোচ্চ মানটা কত? এই সর্বোচ্চ এই মানটাই হচ্ছে গিয়ে ই পি এম। ক্লিয়ার? বলো, না বুঝতে পারলে আমাকে জানাও। লাবিব, বুশরা, উদয়, নাহিয়ান, তানভীর। বলো, কোনো 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 কনফিউশন আছে কিনা এই গ্রাফ স্যার, থেকে? এটা হচ্ছে বিভব শক্তি, সময়ের সাথে বিভব শক্তির লেখচিত্র। ঠিক আছে, সময়ের সাথে বিভব শক্তির লেখচিত্র। বিভব শক্তির মান এই পিকের বাইরে যাবে না, এই পিকের নিচে নামবে না, এইটুকের মধ্যে বিভব শক্তির মান আপ এন্ড ডাউন করে বাড়তে থাকবে, কমতে থাকবে। ওকে, আচ্ছা, আমরা দেখে ফেললাম বিভব শক্তির রাশিমালা কিরকম আসলো। আমরা বিভব শক্তিটাও পড়তে পারলাম, সেটা কত? হাফ কে এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে গিয়ে কত? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। মানগুলা দেওয়া থাকলে আমরা খুব সহজে বিভব শক্তির মান ক্যালকুলেশন করতে পারবো। সাথে সাথে আমরা অন্যান্য টার্ম গুলাও খুব সহজে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ওকে, এটা হচ্ছে আমাদের বিভব শক্তি গেল। এবার আমরা আসি গতিশক্তি, গতিশক্তি নিয়ে। বা আমি যদি সবকিছু আহ এবার আমরা গতিশক্তি নিয়ে কথা বলি, সবকিছু লাগবে না আর। গতিশক্তি নিয়ে কথা বলে তোমরা দেখবা এটা একই রকমই হচ্ছে, একই ক্যালকুলেশন, কোনো পার্থক্য নাই, ঘুরে ফিরে একই জিনিসে আসবে। ওকে, শুরু করি আমরা। গতিশক্তি, গতিশক্তির সূত্র কি বলতো? হাফ এম ভি স্কয়ার। হাফ এম ভি স্কয়ার। এটা যা থাকার কথা তাই থাকবে। গতিশক্তিকে আমি কে দিয়ে প্রকাশ করি মনে করো, কে দিয়ে প্রকাশ করে কত হবে? হাফ এম ভি স্কয়ার। তোমরা তোমাদের খাতা পেজ উল্টিয়ে দেখো, এখানে ভি এর বদলে কি ছিল? ভি মান ছিল, ভিটা ছিল এরকম, ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। জি স্যার।
এরকম ছিল না? হ্যাঁ, জি স্যার, এখন যদি তুমি এটাকে স্কোয়ার করে দাও তাহলে এটা কি হবে, ওমেগা স্কোয়ার, এটা হবে কত, এ স্কোয়ার, আর এটা কত হবে, কস স্কোয়ার, আর এটা কত হবে, ওমেগা টি প্লাস কত হবে, ডেল্টা হবে। এই যে হয়ে গেল আমাদের কে এর মান, গতিশক্তির মান। দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাবে। দেখা যাচ্ছে তো নাকি? আই থিঙ্ক ইয়েস। জি স্যার। ওকে, এখন আমি ধরে নেই যে ডেল্টা এর মান 0, তাহলে গতিশক্তি কি দাঁড়াবে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, আর এখানে কত, কস স্কোয়ার ওমেগা টি প্লাস ওমেগা টি, তাই না? এটাই থাকবে। আমরা এইগুলা মুছে দেই। দেখো আমরা স্টেপ বাই স্টেপ যাব, তখন তুমি খুব সুন্দর মতোই ধরতে পারবা। আসো, হয়ে গেল। খেয়াল করে দেখো, ওই একই ভাবে আমাদের এই বক্সটুকু, যেহেতু আমরা কস স্কয়ার থেকে একটা মান পাবো, তাহলে এই বক্স হচ্ছে গিয়ে গতিশক্তি প্রকাশ করবে এবং সেটা গতিশক্তির সর্বোচ্চ মান প্রকাশ করবে। সো এটাকে আমি মনে করো কে ম্যাক্স বললাম, কে এম। আর এখানে কি দাঁড়াইলো, এটা দাঁড়ালো কস স্কয়ার, ওমেগার বদলে আমি লিখলাম 2 পাই/T ইন্টু স্মল টি, ব্র্যাকেট দিয়ে ফেললাম। আমরা এখন গতিশক্তির মান আগের মতো চেক করব, ঠিক আছে? কিভাবে চেক করব, ওই যে একইভাবে, এই হচ্ছে কি আমাদের সরল দোলক। সরল দোলক, এখানে একটা সরল দোলক আছে। সরল দোলকটা একইভাবে এ বিন্দুতে ছিল, সে বি তে যাবে, বি তে যেতে তার সময় লাগবে 1 সেকেন্ড, বি থেকে এ তে আসতে আবার সময় লাগবে মনে করো 1 সেকেন্ড, এ থেকে সি তে যেতে সময় লাগবে 1 সেকেন্ড, আবার এ থেকে সি তে লাগবে আবার 1 সেকেন্ড, এরকম সময় লাগবে। ওকে, এখন আমরা এখানে লিখতে পারি যে এ থেকে তার বি তে যেতে সময় লাগবে স্মল টি এর মান কত, কত, T/4 বলা যাবে না? হ্যাঁ, লিখে ফেলে আমরা একভাবে লিখি, এ থেকে তার বি তে যেতে সময় লাগবে স্মল টি, কত সময় লাগবে, T/4। বলো তো ওই সময় গতিশক্তির মান বাড়বে না কমবে? একটা দোলক এ থেকে বি এর দিকে যত যেতে থাকে, গতিশক্তি কমবে স্যার। হ্যাঁ, একটা দোলক এ থেকে বি এর দিকে যত যেতে থাকবে, তার কি বেগের মান কি কমতে থাকে না বাড়তে থাকে? কমতে থাকে। কমতে থাকে। বাকিরা মতামত কি? এ কমতে থেকে থাকে। বি এর দিকে কমতে থাকবে এবং বি বিন্দুতে গিয়ে বেগ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে বি বিন্দুতে গতিশক্তি কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো আমি বলতে পারি বি বিন্দুতে গতিশক্তি 0। আমার কনসেপ্ট কি বলে, আমার কনসেপ্ট বলে যে বি বিন্দুতে গতিশক্তির মান 0 আসবে। দেখি গণিত কি বলে। গণিতে আসো, কে এর মান লিখো, কে, আর এখানে কত, কে এম, এখানে কত লিখবা, স্মল টি এর বদলে কত লিখবা, T/4। এখানে লিখবা হচ্ছে গিয়ে cos স্কোয়ার 2 পাই/T, আর এখানে স্মল টি এর বদলে লিখবা T/4। কত হবে, এই ক্যাপিটাল টি ক্যান্সেল, 2 দিয়ে 4 কে ডিভাইড করলে হবে 2 পাই/2, cos পাই/2 মানে cos 90 ডিগ্রি, cos 90 কত আসে, 0 আসে। 0 কে স্কোয়ার করলে কত হবে, 0 হবে। 0 সাথে কে এম গুণ করলে কত হবে, 0 হবে। তাহলে এই যে বি বিন্দুতে গতিশক্তির মান কত আসছে, 0 আসছে। আমার কনসেপ্ট মিলে গেল। আচ্ছা, এবার বি থেকে যতই সে এ এর দিকে আসতে থাকবে, তার কি বেগের মান কি বাড়তে থাকবে না কমতে থাকবে? বি থেকে যতই এ এর দিকে বাড়তে আসতে থাকবে, থাকবে। বাড়তে থাকবে। এবং এ বিন্দুতে এসে বেগের মান কি সবচেয়ে বেশি হবে, তার মানে এ বিন্দুতে গতিশক্তির মানও কি হবে, সবচেয়ে বেশি হবে। তো আমার মতে বা আমাদের মতে এ বিন্দুতে এই গতিশক্তির মান কি হবে, সবচেয়ে বেশি হওয়ার কথা, কে ম্যাক্সিমাম। ম্যাক্স হওয়ার কথা। আমাদের কনসেপ্ট তাই বলে। তো গণিত কি বলে আমরা দেখে আসি, এ থেকে সে বি হয়ে আবার এ তে ব্যাক করবে, কত টাইম লাগবে বলতো, ওই যে আগের মতো 2T/4, দ্বিগুণ সময় লাগবে। তাহলে কে এর বদলে আমি কি লিখতে পারি, কে এম, আর এখানে কত হবে, কস স্কোয়ার, আর এখানে কত, ওমেগার বদলে এই যে 2 পাই/T, আর স্মল টি এর বদলে আমি লিখবো 2T/4 ব্র্যাকেট ক্লোজ। এই দেখো, এই 2 দিয়ে 4 কে ডিভাইড করলে হবে 2,
a2 ক্যান্সেল, টি ক্যান্সেল, cos পাই, cos শুধু পাই বাকি থাকে। cos পাই এর মান কত? -1 কিন্তু cos পাই এর মান -1, -1 কে স্কোয়ার করলে এই যে স্কোয়ার করলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। সেই 1 এর সাথে km গুণ করলে কত হয়ে যাবে? km হয়ে যাবে। দেখো এই যে এ বিন্দুতে গতিশক্তির মান সর্বোচ্চ আসছে, এই যে মিলেছে, এই বিন্দুতে গতিশক্তির মান সর্বোচ্চ আসছে, মিলছে? মিলেছে। এখন সে এ থেকে বি তে যাবে, বি থেকে এ তে আসবে, এ থেকে আবার সি তে যাবে, তার টোটাল কত টাইম লাগবে? 3 গুণ সময় লাগবে। এখানে একটা t/4, এখানে একটা t/4, এখানে একটা t/4, 3t/4, বুঝা গেছে? 3t/4। তাহলে আমরা দেখে ফেলি এখানে গতিশক্তি কত হবে। তো সি বিন্দুতে গতিশক্তি কত হওয়ার কথা বলতো? এ থেকে যতই সে সি এর দিকে যেতে থাকবে তার বেগের মান কমতে থাকবে, কমতে কমতে সি বিন্দুতে বেগের মান 0 হয়ে যাবে। তার মানে সি বিন্দুতে গতিশক্তি যদি বেগের মান 0 হয় তাহলে সি বিন্দুতে গতিশক্তি থাকবে না। তো না থাকলে আমার মতে, তোমার মতে সি বিন্দুতে গতিশক্তি কত হওয়ার কথা? 0 হওয়ার কথা। ওকে, তো দেখি আমরা কি হয়, করে ফেলো। এখানে আমি লিখে ফেলি km, এখানে আমি কত লিখবো? cos স্কয়ার, এখানে লিখবো কত? 2 পাই বাই ক্যাপিটাল টি, আর এখানে কত লিখবো? 3 ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 4। দেখো ক্যাপিটাল টি ক্যান্সেল, 2 দিয়ে 4 কে ডিভাইড করলে হবে 2, এখানে কত হবে? 3 পাই বাই 2। 3 পাই বাই 2 মানে কত? cos 270 ডিগ্রি। cos 270 মানে কত হয়? 0 হয়। cos 0 স্কয়ার করলে 0 হবে, আলটিমেটলি এটা 0 হবে। তো দেখো সি বিন্দুতে, এই যে সি বিন্দুতে গতিশক্তির মান 0 আসছে। মিলেছে? কি বুঝতে পারছো তো সবাই? ওকে, সি থেকে আবার কোথায় আসবে? আবার এ তে ব্যাক করবে, এ তে এসে আবার গতিশক্তির মান কত হবে? সবচেয়ে বেশি হবে, কারণ সি থেকে যতই সে নিচে নামতে থাকবে গতিবেগ আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এ বিন্দুতে আসলে সে সাই করে মুভ করবে। তো তখন তার গতিবেগের মান কি হবে? সবচাইতে বেশি হবে। সো এ থেকে এই যে ঘুরে আবার এ তে ব্যাক করবে, তার টোটাল কত টাইম লাগবে? কত টাইম লাগবে? 4 ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 4। তো কে এর মান কত লিখবো আমি? কে এম। এখানে কত লিখবো? cos স্কয়ার, এখানে লিখবো কত? 2 পাই বাই ক্যাপিটাল টি, আর এখানে কত লিখবো? টি লিখতে পারি আমরা, কারণ এখানে 4 4 ক্যান্সেল। তাহলে দেখো ক্যাপিটাল টি ক্যান্সেল, cos 2 পাই, cos 2 পাই মানে কত? cos 360 ডিগ্রি। cos 360 কত হয়? 1 হয়। 1 কি স্কয়ার করলে কত হবে? 1 হবে। 1 এর সাথে km গুণ করলে কত হবে? km হবে। বুঝতে পেরেছো? তো এইভাবে করে আমরা দেখতে পারলাম যে আমাদের এই যে এ বিন্দুতে গতিশক্তির মান কত আসছে? সর্বোচ্চ আছে, সর্বোচ্চ এসছে। সো এইটা নিয়ে যদি আমরা একটা গ্রাফ পেপার প্লট করি তাহলে গ্রাফ পেপারটা দেখো কিরকম হবে। এটা আগে গ্রাফ পেপারটা প্লট করে নিই। এটা হচ্ছে গতিশক্তি, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে কে ম্যাক্স। ওকে, এই মানটা, এটা কোন বিন্দু বলো? এটা কোন বিন্দু? এ বি সি ডি কোনটা? স্যার এটা সি বিন্দু, সরি এ বিন্দু স্যার। এ বিন্দু, কারণ তুমি একটা সরলদৈর্ঘ্যকে ধাক্কা দিছো। একটা সরলদৈর্ঘ্যকে যখন ধাক্কা দিবা তখন যে গতিবেগ নিয়ে ছুটতে শুরু করবে তখন তার গতিশক্তি হবে সবচেয়ে বেশি। এটা হচ্ছে এ বিন্দু। এটা কোন বিন্দু? বি, সর্বনিম্ন। বি থেকে আবার কোথায় আসবে? আবার এ তে আসবে। এ থেকে কোথায় যাবে? সি তে যাবে। এটা হচ্ছে সি বিন্দু। সি থেকে আবার কোথায় যাবে? এ তে যাবে। এটা হচ্ছে এ বিন্দু। দেখো এ বিন্দুতে গতিশক্তির মান সর্বোচ্চ আসছে, আর বি আর সি বিন্দুতে গতিশক্তির মান কি আসছে? সর্বনিম্ন আসছে। বুঝা গেছে? বলো, কঠিন লাগতেছে অনেক বেশি? না স্যার, এখন আপাতত সহজীবন হচ্ছে। সহজই আছে, ঠিক আছে। ওকে, কারণ এগুলা দেখবা একটা
সবকিছু ঘুরে ফিরে যাবে, ম্যাথমেটিক্স ঘুরে ফিরে একই রকমের, সাইন থিটা কস থিটা ম্যাথ গুলোই আছে। তো এইভাবে আমরা দেখতে পেলাম। এখন আমরা বিভব শক্তি আর গতি শক্তি যে নিয়ে গ্রাফ করলাম, গ্রাফ থেকে যেরকম আসছে, ক্যালকুলেশন থেকে যেরকম আসছে, আমাদের ফিজিক্স কনসেপ্ট থেকে একই রকমই ক্যালকুলেশন করে সবকিছু আমাদের ম্যাচ করে শেষ পর্যন্ত আমরা আসতে পারলাম, তাই না? ঘুরে ফিরে আমরা কাজ শক্তি ক্ষমতা আমরা এরকম দেখে এসেছি, কাজ শক্তি ক্ষমতায় আমরা এরকমই পাইতাম। তবে এখানে আমরা পিরিয়ডিক মোশনে দেখার কারণে আমাদের গ্রাফগুলো আমরা এক্সপ্রেস করতে পেরেছি। এখন আমি দুইটা গ্রাফ একসাথে প্লট করি, ঠিক আছে? দুইটা গ্রাফ একসাথে প্লট করে তোমাদেরকে দেখাচ্ছি কি হবে। আমি দুইটা সমীকরণ একসাথে লিখবো, গতিশক্তি এবং বিভব শক্তির সমীকরণটাও একসাথে লিখবো, এবং গতিশক্তি বিভব শক্তি গ্রাফটাও আমি একসাথে লিখে তোমাদেরকে দেখাবো। মনে রাখবা, বিভব শক্তি ইপি মানে কত লিখবা? হাফ কে এক্স স্কোয়ার। গতিশক্তির সূত্রটা কি আসছে? হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে একটা প্যাকেজ। আরেকটা প্যাকেজ কি? ইপি মানে আমরা কি পড়ে এসেছি বলো? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এখানে কত লিখবা? সাইন স্কোয়ার ওমেগা টি। আর গতিশক্তি কত আসছে বলো তো? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। কত লিখবো? কস স্কোয়ার ওমেগা টি, তাই না? এটাই স্যার হচ্ছে না? ডেল্টা কেন বাদ দিচ্ছি এটা আমি আমরা ধরে নিয়েছি ডেল্টা প্রথমে শূন্য, আমরা ডেল্টা শূন্য নিয়ে এতক্ষণ কাজ করছি। আচ্ছা ঠিক আছে, শূন্য ধরে নিয়ে কাজ করছি, কারণ শূন্য ধরে নিয়ে কাজ না করলে আমাদের, কোশ্চেনে বলে দিলে কি ডেল্টার মান বসাতে হবে? হ্যাঁ, কোশ্চেনে আমাদের ডেল্টা মান যদি বলে দেয় তবে বসাবো, আর যদি ডেল্টা নিয়ে যদি কোনো কথা না বলে আমরা ডেল্টা জিরো নিয়ে কাজ করব। ঠিক আছে, ওকে। তো খেয়াল করে দেখো, আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে কি পড়ে এসেছি? যে শক্তির ধ্বংস নাই, শক্তির বিনাশ নাই, শক্তি কেবল এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়, এবং এই পৃথিবীতে সর্বদা মোট শক্তি কি থাকে? সংরক্ষিত থাকে। তো তুমি যদি এটাকে যোগ করে দাও, বিভব শক্তি আর গতিশক্তি, এটা হচ্ছে বিভব শক্তি গতিশক্তিকে যোগ করে দিলে কি হবে? টোটাল শক্তি কমন যাচ্ছে না? হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। দেখো তো, বিভব শক্তির সাথেও যে মানটা আছে, গতি শক্তির সাথে কি একই মান আছে না? পার্থক্য আছে? পার্থক্য না নাই। স্যার। বিভব শক্তির সময় শুধু সাইন স্কয়ার ওমেগা টি, গতি শক্তির সময় শুধু কস স্কয়ার ওমেগা টি। এখন তুমি যদি যোগ করো বিভব শক্তি আর গতি শক্তি, এই দুটাকে যদি যোগ করে ফেলো, তাহলে কত হবে? হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। কমন নিতে পারবা, কমন নিলে কি থাকবে? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা থাকবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কত হয়? সো 1। 1 হয়, 1 হয়। তাহলে আমরা এটা না লিখলেও হবে। তাহলে মোট শক্তি কত? এইটা থাকবে সব সময়। ঠিক আছে, এবার আমরা বিভব শক্তি আর গতি শক্তি গ্রাফটা একসাথে প্লট করি, দুইটা গ্রাফকে। তারপর আমি তোমাদেরকে অনলাইনে একটা প্লট করে দেখাবো। এটা এ বিন্দু, এই বরাবর এটা হচ্ছে কি বি বিন্দু, এই বরাবর এটা এ, এই বরাবর এটা সি, আর এই বরাবর এটা এ। এটাকে আমি একটু ইনক্রিজ করে দিই। তো এটা হচ্ছে বিভব শক্তি মানে ইপি, এটা হচ্ছে সর্বোচ্চ মান। বিভব শক্তির সর্বোচ্চ মান কোথায়? এটা হচ্ছে কি বিন্দু? এ, এটা বি, এটা এ, এটা সি, এটা এ। বিভব শক্তি কোন বিন্দুগুলোতে সর্বোচ্চ হয় বলো তো? বিভব শক্তি হচ্ছে ওই পিক পয়েন্ট পরিবিন্দু গুলা বি আর সি তে। বি আর সি, ডায়াগ্রাম দেখে বলো বিভব শক্তি কোন বিন্দুতে সর্বোচ্চ হয়? বি আর সি বিন্দুতে। তার মানে বি বিন্দুতে সর্বোচ্চ হবে, সি বিন্দুতে সর্বোচ্চ হবে। তাহলে গ্রাফটা কিরকম হবে? এরকম হবে। দেখতে পাচ্ছ দুইটা গ্রাফ একসাথে? পেয়েছো? খেয়াল করে দেখো, আমি দুইটা আঙ্গুল দিয়ে বুঝাচ্ছি। টাইম আছে আমাদের, এ থেকে শুরু করলাম। এ বিন্দুতে বিভব শক্তির মান 0, গতি শক্তির মান সর্বোচ্চ। যতই সে এ এর দিকে, মনে করো এ থেকে বি এর দিকে যাচ্ছে, এ থেকে বি এর দিকে যতই যাচ্ছে বিভব শক্তির মান বাড়তেছে, বাড়তে বাড়তে বি বিন্দু থেকে সর্বোচ্চ হলো এবং বি বিন্দুতে গতি শক্তির মান সর্বনিম্ন হলো। যতই আবার বি থেকে এ এর দিকে আসতেছে বিভব শক্তি কমতেছে, গতি শক্তি বাড়তেছে। আবার এ থেকে যতই সি এর দিকে যাচ্ছে বিভব শক্তি বাড়তেছে, গতি শক্তি কমতেছে। এবং সি থেকে যতই এ এর দিকে আসতেছে বিভব শক্তি কমতেছে, গতি শক্তি বাড়তেছে। বলো, মিলেছে? জি স্যার, মিলছে। ক্লিয়ার? ওকে, আমাদের কাছে 5 মিনিট সময় আছে। আমি তোমাদেরকে একটা
শেয়ার স্ক্রিনে গিয়ে একটা অনলাইনে তোমাদের একটা প্ল্যাটফর্মে তোমাদেরকে এই গ্রাফটা করে দুইটাই করে দেখাচ্ছি এবং তোমরা সেটা আরেকটু ভালো মতো বুঝতে পারবা আশা করি। ঠিক আছে, পুরোপুরি ভাবে না বুঝলে এই চ্যাপ্টারে একটু সমস্যা থেকেই যাবে। ঠিক আছে, একটু করে তারপর আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করব। ওকে, তোমরা কি ব্রাউজার দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার দেখা যাচ্ছে। ওকে, ফাইন। এই অ্যাপটাতে ঢুকবা সবসময় desmos.com এই ইয়েটা অনলাইন বা একটা মোবাইল অ্যাপও আছে, এটা তোমরা নামে ফেলবা। ঠিক আছে, আমি তোমাদেরকে গ্রাফটা করে দেখাচ্ছি। আমরা মনে করো বিভব শক্তিকে ওয়াই দিয়ে প্রকাশ করলাম। বিভব শক্তি ওয়াই ইকুয়াল কত আসছে, ধরো আমাদের কত ছিল, হাফ ওমেগা স্কয়ার এ স্কয়ার সাইন স্কয়ার থিটা, তাই না? আমি মনে করো ওটা মান 4 নিলাম, সর্বোচ্চ মানকে 4 নিলাম, আর এখানে সাইন স্কয়ার আমরা নিলাম হচ্ছে গিয়ে থিটা, থিটাটাকে আমি এক্স দিলাম, থিটাটা এখানে এক্স অক্ষ দিলাম। তাহলে দেখো আমরা কি পেলাম, একটা বিভব শক্তি রাশিমালা পেলাম। আমি যদি একটু জুম করি তাহলে দেখো, দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। দেখো শূন্য, এইটা কোন বিন্দু, জিরোটা, জিরোটা কোন বিন্দু? স্যার জিরোটা দাঁড়াও, এটা এ বিন্দু। হ্যাঁ, আমি মাউসের কার্সার নিয়ে গিয়ে তোমাকে দেখাবো এটা কোন বিন্দু। হ্যাঁ, এটা এটা কোন বিন্দু, মাউসের কার্সার কোন বিন্দুতে আছে? এখন এ বিন্দুতে এ আছে। বিন্দুতে। এখন কোথায় আছে? বি বিন্দুতে। বি বিন্দুতে। এখন এ বিন্দু। এখন সি বিন্দুতে। সি তে, আর এখন এ তে, রাইট? ওকে, এটা হচ্ছে এটা এ বিন্দু, এটা বি, সি, এ, আবার সি, এটা আবার এ। এবার আমরা আরেকটা সমীকরণ, এটা হচ্ছে বিভব শক্তির জন্য, গতি শক্তির জন্য y ইকুয়ালস টু কত লিখবো আমরা, 4 কত লিখবো, cos স্কয়ার এক্স। দেখো নীল গ্রাফটা হচ্ছে, এখানে রেড গ্রাফটা হচ্ছে বিভব শক্তির জন্য, আর ব্লু গ্রাফটা হচ্ছে গতি শক্তির জন্য। ধরতে পেরেছো? এখন দেখো রেড গ্রাফটা আমরা 0 থেকে শুরু হয়েছে। আমি হচ্ছে গিয়ে একটা গ্রাফের জন্য নিয়ে কাজ করি। এটা হচ্ছে এ, এটা বি, এটা এ, এটা এ, বি, এ, সি, আবার এ। ঠিক আছে, এই যে রেড কালার তিনটা যে গ্রাউন্ডে আছে, এটা হচ্ছে এ, এটা এ বিন্দু, এটাও এ বিন্দু, আবার এটাও কি বিন্দু, এ বিন্দু আছে। ঠিক আছে, আচ্ছা আমি যদি তোমাদের সাথে ওকে, এটা আমরা লিখতে পারলাম যেমন 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 ওকে, তোমরা কিন্তু লিঙ্কটা শেষ হয়ে গেলে একটু জয়েন করো, কারণ আমি একটু পুরোপুরি ভাবে শেয়ার না করে, মানে পুরোপুরি ক্লিয়ার না করে যায়ও না। আচ্ছা একটু ওয়েট করো, প্লট করে জানি কিভাবে জুমে। ওকে, এটা তো করা যাচ্ছে না, করা যাচ্ছে না। স্যার কি চাইছেন? স্যার ম্যাগনিফায়ার ব্যবহার করতে পারেন। হ্যাঁ, মানে ম্যাগনিফায়ার একটা অপশন আছে, তো উইন্ডোজ প্লাস দিলে কাজ করে ওটা, মানে উইন্ডোজ ইকুয়াল সাইন। আচ্ছা উইন্ডোজ ইকুয়েশন, আচ্ছা ঠিক আছে, ওটা দেখছি। আচ্ছা তোমাদের লিংক শেষ হয়ে গেলে কিন্তু জয়েন করবে, ঠিক আছে? এটা পুরোপুরি ভাবে ক্লিয়ার করে তারপর সঙ্গে যাবা। সঙ্গেই হ্যাঁ স্যার সাথে সাথেই জয়েন করবো? হ্যাঁ, সাথে সাথে জয়েন করবা। আমার বেশি সময় লাগবে না, আমার আর অল্প সময় লাগবে, শেষ হয়ে যাবে এখনই।